উপদেষ্টারা যে মিটিং করে দেখবেন, ওই ছবি দেখলে দেখবেন প্রধান উপদেষ্টার উপরে ওখানেও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকে। দেখবেন সেনাবাহিনীর কুচকাওয়াজে পর্যন্ত কিছু তো দেশীয় পতাকা ওড়ানো থাকে, আর কিছু হলো ওদের নির্দিষ্ট ডিজাইনের উপরই কালেমা লেখা পতাকা ওড়ানো থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে আগ থেকেই কিছু আদর্শ কিভাবে যেন ঢুকিয়ে রাখা হয়েছে। যেমন ওদের স্লোগানও কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কি এক মুশকিল! কালেমার পতাকার মধ্যে কি এমন নিকৃষ্ট জিনিস খুঁজে পেয়েছে! কাফের তো কাফের, মুসলমান পর্যন্ত তেলে বেগুনে জ্বলে উঠছে, অথচ কালেমা তো আছে মুমিনের দিলে দিলে। আরে প্রত্যেকরে যদি জানে হত্যা করো না, দেখবা মরার আগ দিয়েও যেই বাক্য বলে সেটাই হলো এই পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা জীবন ধরে আমরা এই দোয়াটাই করি, আল্লাহ মরার সময় কালেমাটা পড়তে পড়তে মরার তৌফিক দিও, তোমার নাম জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দিও। এমনকি কাউকে যদি দেখি কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আরে নিজেও তো খুশি হয়, গোটা এলাকা খুশি হয়। কেন? কারণ তার বড় উত্তম মৃত্যু হয়েছে। আসলেই তো এমন মানুষ বড় সৌভাগ্যবান, বড় ঈর্ষণীয় ব্যক্তিত্ব। তাহলে যেই কালেমা আছে সবার দিলে দিলে, যেই কালেমা আছে সবার জবানে জবানে, ওই কালেমায় যদি একটা পতাকার মধ্যে লেখে, কি কারণে এর মধ্যে জঙ্গিবাদ এসে ঢুকবে আমার তো মাথায় ধরে না। ওরাই ভালো জানে। আমাদের মসজিদেও তো কালেমা লেখা যায়। উপদেষ্টারা যে মিটিং করে দেখবেন, ওই ছবি দেখলে দেখবেন প্রধান উপদেষ্টার উপরে ওখানেও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকে। এমনকি বাংলাদেশ এখন তো 2024 সাল, কিন্তু সুলতানি আমল, মানে যেই সময় বাংলার সুলতানরা দেশ পরিচালনা করত, গণতন্ত্র আসে নাই আর ব্রিটিশরাও আসে নাই, আরো বহু আগের কথা। তো সুলতান আলাউদ্দিন ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বহু বছর পর্যন্ত এই বাংলা অঞ্চলের পতাকাই ছিল কেমন পতাকা জানেন? নীল রঙের একটা পতাকা, যেই পতাকার উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নিচে হলো চাঁদ আর তারার চিহ্ন, চাঁদ আর তারার চিহ্ন। তার মানে আমাদের বাঙালি জাতির এই বাঙালি পরিচয়টা, এই বাঙালি যে নতুন পরিচয়টা আমরা পেলাম, এটাও কিন্তু সেই বাঙালি সুলতান আলাউদ্দিন ইলিয়াস শাহ জামানাত থেকে এসেছে। এর আগে এই বাঙালিত্বের স্বতন্ত্র পরিচয় ছিল না। তো এই বাংলা অঞ্চলও এখন আছে লাল সবুজের পতাকা। 71-এর আগে কি লাল সবুজের পতাকা ছিল? চার তারার পতাকা ছিল। 47-এর আগে কি চার তারার পতাকা ছিল? না, পতাকা তো এক এক সময় চেঞ্জ হয়েছে। তো এই অঞ্চলেই এক সময় কালেমার পতাকা ছিল। সৌদি আরবে সবুজের উপরে কালেমা, আফগানিস্তানে সাদার উপরে কালেমা, আবার অনেক জায়গায় আছে কালোর উপরে কালেমা, আর আমাদের বাংলায় ছিল নীলের উপরে কালেমা। এমনকি সেনাবাহিনীর বিভিন্ন কুচকাওয়াজ যদি আপনারা দেখেন, দেখার কথা, ভালো করে আগ থেকে খেয়াল না করলে আগামীতে খেয়াল দেন, দেখবেন সেনাবাহিনীর কুচকাওয়াজে পর্যন্ত কিছু তো দেশীয় পতাকা ওড়ানো থাকে, আর কিছু হলো ওদের নির্দিষ্ট ডিজাইনের উপরই কালেমা লেখা পতাকা ওড়ানো থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে আগ থেকেই কিছু আদর্শ কিভাবে যেন ঢুকিয়ে রাখা হয়েছে। যেমন ওদের স্লোগানও কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এটা জানেন, এদের স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার। অথচ রাজনৈতিক মঞ্চে পর্যন্ত এমন দেখা গিয়েছে, এক নেতা এসে বলেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নিজের ভাষণের মধ্যে। এটাকে কেন্দ্র করে দলের প্রধানরা পর্যন্ত বিবৃতি দিয়েছে, না না, এই বিতর্কিত স্লোগান, এটা আমাদের স্লোগান না। পত্রপত্রিকায় পর্যন্ত রিপোর্ট করেছে বিতর্কিত স্লোগান। অথচ বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগানের মধ্যে আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তো কালেমার পতাকা উড়ালেই যদি জঙ্গি হয়, তাহলে তো বাংলাদেশ সেনাবাহিনীরা সবাইরা ধরে ধরে জেলে ঢুকিয়ে রাখতে হবে। হাস্যকর ব্যাপার। তাহলে জঙ্গিবাদের বলি উঠিয়েছেটা কে? আমার তো মনে হয় এগুলোর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে। কারণ এত বছর পর্যন্ত হুজুরদের উপর, এই দেশবাসীর উপর জুলুম করতে পেরেছে কিভাবে জানেন? এক জঙ্গিবাদের নাটক সাজিয়ে সাজিয়ে, কত যে জঙ্গি নাটক সাজিয়ে, সুবহানাল্লাহ। আমরা যেহেতু 1 বছর জেলে ছিলাম, বিভিন্ন জনের গল্প শুনতাম, কিরে ভাই তুই জেলে কেন, কিরে ভাই তুই জেলে কেন, কিরে ভাই তুই জেলে কেন। নাটক আর ছবি যে কত রকম হতে পারে, টেলিভিশনে আর কি দেখে, এর চাইতে কাঁচা কাঁচা নাটক দেখিয়ে দেখিয়ে, এই জঙ্গি নাটক সাজিয়ে সাজিয়ে আমেরিকার থেকে টাকা পয়সা খেয়েছে, আর পশ্চিমা বিশ্বের থেকে ক্ষমতার গতি যাতে ঠিক রাখা যায়, জঙ্গিবাদ দমনের জন্য যাতে বারবার তারই গতিতে বসায়, এজন্য এই সমস্ত ন্যাক্কারজনক কাজ করেছে। তো যেই কাজ এতকাল পর্যন্ত হলো, নতুন করে যদি একই কাজ চলতে থাকে, এটাকে মেনে নেওয়া যায়? আমি তো মনে করি বাংলাদেশের প্রত্যেকের ঘরের ছাদে এখন সময় এসেছে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া। আর কালার নিয়ে এত চিন্তার কিছু নেই।
কোনো নির্দিষ্ট কালার নিয়ে এত টেনশনের কিছু নাই। সাদা আর কালো লাগালে যদি বেশি খেপে যায়, কেন এটারে আবার আফগানিস্তান ভাইবে বসে কিনা, তালেবান ভেবে বসে কিনা, তো ঠিক আছে রে ভাই, আসো আমরা বাংলা অঞ্চলে সেই সুলতানি আমলের পতাকায় উড়াই। কালার কত কালার আছে, এমনকি লাল সবুজের উপরেই কালেমা লিখে দেন না, কে না করেছে। কিন্তু যেই জিনিস নিয়ে কাফেরদের যখন চুলকানি আসবে, সেটাকে হাজার গুণ বেশি করে জবাব দেবে মুসলমানরা। যেমন মনে করেন কয়দিন পর পর আল্লাহ নবীকে গালি দেয়, আমরা কি করি? অধিকাংশ ক্ষেত্রে আমরা জবাব দেওয়ার চেষ্টা করি, মিছিল করে, সমাবেশ করে, প্রতিবাদ করে। এভাবেও দেওয়া উচিত, অবশ্যই উচিত, হাজারবার উচিত, আমি মোটেও অস্বীকার করছি না। কিন্তু আমি কি মনে করি জানেন, যে ওরা যেই কয়বার নবীরে গালি দিবে, আল্লাহ নবীর আলোচনা আরো বেশি পরিমাণে, আগের চাইতে আরো কয়েক হাজার গুণ বেশি পরিমাণে সমাজে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। মনে করেন 2024-এ সিরাত মাহফিল সারা দেশে আমরা করলাম, উদাহরণ হিসাবে 10,000টা। হঠাৎ দেখলাম কোন এক ভণ্ড আল্লাহ নবীর সামনে বেয়াদবি করলো, তো বেয়াদবির এক জবাব তো তৎক্ষণাৎ শক্তভাবে দিবই দিব, পাশাপাশি আরেক জবাব এটা হবে যে তোরা নবীর সামনে একটা বেয়াদবি করেছিস, তাহলে আগে তো আমরা 10,000 সিরাত মাহফিল করেছি, এবছর 20,000 সিরাত মাহফিল করব। আবার গালি দিবি, 40,000 করব। এভাবে আলোচনা ব্যাপক করতে করতে এত করা করব, তোর ঘরে পর্যন্ত নবীর আলোচনা ঢুকে যাবে। নবীর সমুন্নতি নিয়ে, নবীর মর্যাদা নিয়ে, নবীর শান নিয়ে, নবীর মান নিয়ে এত বেশি কথা হবে যে এই দেশের কাফের মুশরিকরা পর্যন্ত নবীর প্রেমে পড়ে, নবীকে ভালোবেসে কালেমা পড়তে শুরু করে দেবে। অমুসলিমরা মুসলমান বানায় কিভাবে? তীর তরবারি দিয়ে, বর্ষা ধনুক দিয়ে, বুলেট দিয়ে মুসলমান বানানো যায় না। এভাবে কাউরে কালেমা পড়ালে ওই কালেমা কবুল হয় না। যদি কারো গর্দানে তরবারি রেখে বলেন ওই কালেমা পড়, নাইলে কল্লা ফলায় দিব, এভাবে যদি সে 1000বার কালেমা পড়ে, মুসলমান হবে না। কালেমা কি মুখ দিয়ে পড়তে হয় না বুক দিয়ে পড়তে হয়? আগে তো দিলে থাকতে হয়, পরে না জবানে আসে। যে বোবা মনে করেন জীবনে জবানে আসবে না, তো লোক কি মুসলমান হতে পারবে না? অবশ্যই পারবে। মূল বিষয় দিলের, মূল বিষয় জবানের না। তো জবানের মধ্যে তো আর তরবারি ধরা যায় না, তরবারি তো মুখে ধরা যায়। তাহলে এই দেশে ব্যাপকভাবে নবীর আলোচনা শুরু করেন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি, দেখবেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এমনকি যারা না জেনে, না বুঝে নাস্তিক, এমন অনেক মানুষ গণহারে আল্লাহ নবীকে ভালোবাসতে শুরু করবেন। আলহামদুলিল্লাহ এখন শুরু হচ্ছে। গ্রামাঞ্চলে তার থেকে সিরাত মাহফিল হয়, এখন কলেজে, ভার্সিটিতে, স্কুলে, বিভিন্ন জায়গায় পর্যন্ত সিরাত কুইজ, সিরাত সেমিনার, সিরাত নিয়ে আলোচনা। আলহামদুলিল্লাহ, এটাকে আরো যত বেশি বাড়াবো, ইনশাআল্লাহ সমাজে নবীর মহাব্বত তত তৈরি হবে। আর এগুলো না বাড়ায় খালি জেলাপি দিয়া নবীর নাম জিন্দা রাখবেন, কাজের কাজ কিচ্ছু হবে না। জুম্মার পরে বলবো ভাই সবাই বসেন, কেন? মিলাদ হবে, কিয়াম হবে, মানুষ আগেই খুঁজবে ঠোঙ্গা এসেছে নাকি মসজিদের ভেতরে। যদি দেখে জেলাপির ঠোঙ্গা বা মিষ্টির প্যাকেট এসেছে, দেখবেন ওই দিন লোক সংখ্যা বেশি আছে। তবারকের মান যত বেশি, লোকের উপস্থিতিও তত বেশি। এমনকি যারা নামাজ পড়ে নাই, ওরাও এসে মসজিদে ভিড় করবে। করে নাকি করে না?